পিঙ্ক কালার। ভেরি গুড। আমার মা আমার গলা তো ঘুরে যাবে। এসো না, একটা কালি গায়ে এটা লেন্টু। শুনতে পাচ্ছি না। না 9:40 শেষ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ এবার ধরো নরমাল টাইমিং হবে হলো 10:30 বা 11:30, ওই পর্যন্ত ওয়েট করতে হবে। মানে সেই মানুষের অত্যাচারে আমার বাচ্চাটার জীবনটা আমি তৃতীয় বিরক্ত এখন করে দেওয়ার জন্য যে প্রিপারেশন নিচ্ছি। গোবিন্দ যে লিস্ট নিয়ে এসছে যে স্কুলে মানে লিটিল গোলকে ভর্তি করা হবে সেই স্কুলের লিস্ট রয়েছে এখানটায়। এই দেখো তোমাদেরকে একটু পড়ে শোনায়। মানে এখানে টর্চ ওর পাস হয়ে গেছে, মানে পাস মানে কি ওর টর্চ দেওয়া হয়নি। সেটার টাইমিং ছিল মানে সকাল 8টা থেকে সকাল 9:30 পর্যন্ত, মানে 1 থেকে 1.5 ঘন্টা একটা বাচ্চাকে স্কুলে দেব। তার আগে থেকে আমার প্রিপারেশন চলবে, আসার পর আমার প্রিপারেশন চলবে। না আমার কথা বলছি না, বাচ্চার কথাই বলছি। মানে বাচ্চাটা তৃতীয় বিরক্তটা তোমরা একটু ভাবো। আর তারপর লোয়ার নার্সারি মানে লিটিল গোল্ডে যেহেতু 3+ এখনো হয়নি, ওর এখনো 3 বছরই হয়নি, 3+ এপ্রিলে হবে, সেশন এপ্রিল থেকে শুরু। লোয়ার নার্সারি সেখানে দেখাচ্ছে 7:25। 7:25 হলে বাচ্চাকে 5টায় তুলতে হবে। কালকে দেবশ্রীদির কাছে গেছিলেন, দেবশ্রীদি আমার 5টা বলেছে। আমি আবার হাসলাম, 5টা না, দেবশ্রীদি হয়তো আমাকে টিটকেরি মেরে 5টা বলছে। সিরিয়াসলি 5টার সময় ঘুম থেকে বাচ্চাকে তোলার প্রিপারেশন করতে হবে। 7:25 থেকে 9:40 পর্যন্ত স্কুল হবে। কি শেখাবে? আমার টিচারই তো বাড়িতে পড়ে 1.5 ঘন্টা, তার তো আমু মামু মামু হয়ে গেল। হাফ টাইম জল খাচ্ছে, হাফ টাইম মা তুমি মোবাইল কেন দেখছো, আমার মোবাইল কেন নেই। আচ্ছা তারপরে নার্সারি রয়েছে কিন্ডার 10 রয়েছে, তারপরে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। মানে এই কি চলছে এটা বাচ্চাদের, মানে 2 বছর। দেবশ্রী বলছে ওর বাচ্চাকে 2 বছর 2 মাস বয়সে স্কুলে দিয়েছে, তা আমার তো 2 বছর 2 মাস পার হয়ে গেছে। মানে টর্চ, লোয়ার নার্সারি, তারপর গিয়ে কিন্ডার 10, তারপর হলো ক্লাস 1 to 5। তা ক্লাস 1 to 5 এর টাইমিংটা দেখে আমার হাসি পাচ্ছে। মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমাকে এইভাবে বিষাক্তর মতন জ্বালিয়ে যাবে 5 পর্যন্ত। মানে প্রত্যেকদিন ভোর 5টায় আমার উঠতে হবে। মানে আমার মানে এই যে শুয়েছি এগুলো আমার সব বোনাস গেছে, এবার 5টা থেকে উঠতে হবে। বাবা 7:30 কি মর্নিং স্কুল কি করবো আমি স্কুলে? সিরিয়াসলি আমার ইচ্ছা নেই। মানে এবছর কি আগামী 2 বছর বাচ্চাকে স্কুলে দেওয়ার ইচ্ছা নেই। আমি একবারে 1 থেকে পড়াতে চাইছি, কিন্তু মানুষের মানে আমি যেহেতু সামাজিক জীব, সমাজে বহিষ্কৃত করে দেবে আমাকে, হয়তো কেউ এরপর কিছুতে ইনভাইটও করবে না বলে মেয়েকে মানে মূর্খ বানিয়ে রেখেছে। তো এই লিটিল গোল্ডের ফর্ম ফিল আপ করে দাও। ওর বাবারও খুব একটা ইন্টারেস্ট না, বলে 5টায় ঘুম থেকে উঠতে হবে। না পারবে না। দেবশ্রীকে বলেছে কি 5টায় ঘুম থেকে উঠবে। পারবে নাকি? এখনো পারবে না। 10:30 বাজে মহারানী ভিক্টোরিয়া ঘুমাচ্ছে, কালকে 11টায় ঘুমিয়েছে। ওই তুমি ডাকলে তারপর ঠান্ডা জল দিয়ে চান করি স্কুলে পাঠাতে হবে। তাহলে 11টা 11:30 বাজে তাই ওঠে না। টিচার আসে 12টায়, তার আগে ওকে রেডি করি। আজকে যেহেতু টিচার আসবে না, আমিও বসে আছি, ও ঘুম পড়ছে। ওকেও অভ্যাস করতে হবে। 10:30 থেকে স্কুল থাকবে যদি 1-এ ভর্তি করো। না 10:30 স্কুল শেষ হয়ে উনি বাড়ি আসবে। আচ্ছা তাহলে আবার কি 5টায় তুলে দেবা? 5টায় তুলে দেবা, বেরোতে হবে 7:30। বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে আর ইমিউনাইজেশনের কার্ড জমা দিতে। সেটা আবার কি? ভ্যাকসিন নিয়েছে না, ভ্যাকসিন ঠিকঠাক নিয়েছে, ওই যে হসপিটালের কার্ডটা। না ভ্যাকসিন টাইম টু টাইম ভ্যাকসিন নিয়েছে, ওই কার্ডটা জমা দিতে। ওগুলো খাওয়াস না, ওই কার্ড ওর তো কোনো কার্ড নেই। ওর তো একটা কি কাগজের ভেতর আমাকে ওইটাই কার্ড নেই তো, কাগজ আছে অরেঞ্জ কালারের ভ্যাকসিনের কাগজ। সবাই তাড়াতাড়ি করতে হবে। ওর আধার কার্ডও হয়নি। ওর বাবা মানে কি বলবো এগুলো, তাহলে ওর বাবা আধার কার্ডটা হয়নি, করা দরকার। ওই জন্য পাসপোর্ট আটকে রয়েছে। তো পাসপোর্ট করতে পারছি না, গোবিন্দর কাছে পাসপোর্ট দেওয়া, পাসপোর্ট করতে পারছি না। আধার কার্ড না কি একটা না হলে হবে না। কি জ্বালা তো। 5টা থেকে হ্যাঁ 5টার সময় থেকে আমার প্রিপারেশন নিতে হবে। তাহলে রাত্রিবেলা আমাকে অন্তত পক্ষে ও প্রথম দিকে কিশোরে ছিলাম তো। কিশোরে কিশোরায় আমি ছিলাম হচ্ছে ক্লাস 1-এ চেঞ্জ হয়েছে সেন্ট জুসে গেছি, আর ক্লাস 6-এ গেছি সেন্ট জেভিয়ার্সে। মানে রাস্তা ভালো কিশোরায় পাশে ভালো ওখানেও বলে কিশোরায়, তাও ভালো। কিশোরায় দুদিন যাওয়া আসা করুক তারপর। হ্যাঁ না আমি বলছি আমার স্কুল দূরে ছিল না, কিশোরায় আমার কাছে। কি বাবা
তাহলে কি কি খাবি বলছিস সকালবেলা? বল এগুলোর নাম বল, কি খাবি বলছিলি বল। আমি ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। কি কি কি? ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ? ফ্রেঞ্চ ফ্রাইজ খাবি সকালবেলা? সকালবেলা সুজি খাবি না? না, কেন সুজি খাবি না কেন? সুজি খেলে পেটে ব্যথা করবে, আর ফ্রেঞ্চ ফ্রাইজ খেলে পেটে ব্যথা করবে না? না, না। আমি কিন্তু তোমাদের ছোট লিটিল গোল্ডের আবদার রাখতে পারিনি। তাড়াতাড়ি করে ওকে সুজি টুজি খাইয়ে স্নান ধান করিয়ে এখন নিজের কাজ করতে হবে। তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে আবার নিয়ে এসছে চিকেন। সকালবেলা ফোন করেছে যে মাছ খাবে না মাংস খাবে। তো আমি বললাম তোমার কোনটা পছন্দ? বলছে মাছ নিয়ে আসছি। কি মাছ আনবে? বলছে কাতলা মাছ। কাতলা মাছই তো খেতে খুব ভালো। আমি যে না না না, ওই কাতলা মাছ আমি আর খাবো না। লাস্ট 3-4 দিন ধরে আমি কাতলা মাছই খাচ্ছি, অন্য কোনো মাছ বলো। উনি মাছের নাম নাকি মনেই করতে পারছে না। তারপর আমি বললাম তাহলে চিকেন নিয়ে আসো। তাড়াতাড়ি করে চিকেন নিয়ে এসছে, ওগুলোকে ধুয়ে মুছে রান্না করতে হবে। আর লিটিল গোল্ডকে আজকে পড়াতে আসবে না, যেহেতু কোনো তো কাজের চাপ নেই, মানে তাড়াতাড়ি করে ওকে যে খাওয়াতে হবে বা ওকে পড়ার জন্য রেডি করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। তাড়াতাড়ি করে ফ্রিজে কি সবজি ছিল সেগুলোকে সব বের করে নিয়ে এসেছি, কারণ আজকে সবজিগুলোকে গোছাতে হবে। আজ গোছাবো কাল গোছাবো, ব্যস্ত থাকি এই করে ওই করে করে করাই হচ্ছে না। আর একটা ব্রেড নিয়ে এসছে, আনতে বলেছি ব্রাউন ব্রেড, নিয়ে এসছে সাদা ব্রেড। এই খাওয়া আর বিষ খাওয়া সমান। কি আর করবো, এই ডিম দিয়ে ভেজে দিচ্ছি তোমাদের গোপুচন্দ্রকে, আর একটা ভেজে রাখবো আমার জন্য, কারণ এই ব্রেড খাওয়া মাত্র মানে কি যে হতে শুরু হবে, চোয়া ঢোকার মানে উঠতে আমার শুরু হবে। ওনার কিছুই হয় না, মানে ওই রকম একটা শরীর, ওরকম একটা পেট, এত আজে বাজে জিনিস খায়, কি করে যে উনি হজম করে কে জানে। এখন এই ব্রেডটাকে ভেজে নিয়ে আমাকে নাকি মানে সেই টোঙের ওপর থেকে নেমে এখন নিচে যেতে হবে। মানে ফোন করেও তো কাউকে পাবো না, সে একই গল্প যে আমার চলছে, কাউকেই ফোনে পাবো না, কেউ আমাকে ফোনে পাবে না। মানে এই এক্সাম চললে এমন হয় আমি মৃতপ্রায় হয়ে যাই, মানে আমাকে কেউ ফোন করে পাবে না। তো ফাইনালি এই ব্রেড রেডি, চলো নিচে দিয়ে আসি। এটা দিদু দিয়েছে, দিদু দিয়েছে, দিদু দিয়েছে। এখন ঝড়ের গতিতে সব কাজকর্ম করতে হবে, কারণ ঘড়িতে বাজে 1:45, আমার কিছুই হয়নি। তো কালকে পোলাও ছিল, সেই পোলাওগুলো বের করেছি। আর আমাদের গপুদা কি নিয়ে এসেছে জানো? একটা চিকেন। চলো চিকেনটাকে ধুয়ে মুছে ম্যারিনেট করে যাবে, তারপর আজকে ভেবেছি মূলো দিয়ে ডাল খাবো। কি খাবো ভেবেছিলাম চুনো মাছ বা পুঁটি মাছ আনলে মূলো দিয়ে খাবো, অনেকদিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল, বা বাটা মাছ, পার্শে মাছ। তা সেই সমস্ত মাছের নাম তো তোমাদের গপুদা মনেই করতে পারছে না। তাহলে আমাকে কে এনে খাওয়াবে? তাহলে হাঁটতে হাঁটতে আমাকে যেতে হবে, বাজার করতে হবে। আর আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি মাছ বাজারে আর যাবোই না, যাবোই না। এবার আর কোনো বউরা মাছ বাজারে যায় না, তাহলে আমি কি করতে যাব? তো এক পিস মনে হয় ডাটা ছিল, সেই ডাটাটাকেও দিয়ে দিয়েছি, আর দিয়েছি রাঁধুনি ফোড়ন। আর আমার কাছে যেহেতু মুসুরির ডাল একটু কম ছিল, মুগের ডাল আর মুসুরির ডাল দুটোকে মিক্স করিয়েছি, করে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এই যে ডাল রান্না হবে অ্যাটলিস্ট আমি 2 দিন হয়ে যাবে, কারণ কুমানদের গপুদা মাংস রয়েছে, মাংস থাকলে উনি আবার ডাল খান না, ওনার আবার অনেক ঢং আছে। তো মূলো ভেজে এর ভেতরে সিদ্ধ করা ডালটাকে দিয়ে দেবো। সবাই ফুটতে বসিয়েছি, তার সাথে সাথে আমার রক্ত টকবক করে ফুটে উঠেছে আজকে। কেন? আমি এই যে এতক্ষণ বসে থাকলাম অফিসে গিয়ে, একবারও কিন্তু আমায় বললো না যে আমি বেরোবো, তুমি কি রান্নাবান্না করোনি। মানে সে এসে আমাকে বলছে আমি এক্ষুনি বেরিয়ে যাব। কি বলতে হয়, আমি বলছি এই যে ডাল ফুটছে, ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে যাবো। না প্রত্যেকদিন তুমি এই যে যাও, কোথায় যাও? ওই অফিসের কাজে, তাই তো বলে যাও বাড়িতে। তা সেখানে আমি যখন নিজে গেলাম অফিসে, তখন তুমি বলো যে প্রিয়াকে আমি বেরোবো, তুমি গিয়ে তাড়াতাড়ি যা পারো করো। এখন বাজে 2টো, হ্যাঁ 2টোর সময় তো এমনি তো খাবার রেডি থাকবে না, আমার হয় না, আমি পারি না। তা করো, আমি ধীরে চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। তারপর রাস্তায় গিয়ে তাহলে তো মিক্স ভেজ, কুলচা এগুলো খেতে খুব সুবিধা হবে। না আমি সকালে খেয়েছি, পটল ভাজা, আর এটা হলো মূলোর ডাল। আর চিকেনের মশলা হয়ে গেছে, চিকেন যদি তুমি 15 মিনিট অপেক্ষা করো তাহলে চিকেন হবে। অনেক তাড়াতাড়ি জানো তো রান্না করার চেষ্টা করেছিলাম, যদি 15 থেকে 20 মিনিট দেরি করতো আমার চিকেনটা হয়ে যেত, ওনাকে দিয়ে দিতাম। জাস্ট ওনাকে শুধু বলেছি ভাতটা একটু তুমি গরম করো, মানে এত মানে ওনার পুরুষত্ব, উনি ভাত গরম করে খেতে পারবেন। আমাকে বলছে না আমি এখন খাবো না। তারপর আমি বললাম পকেটে জোর আছে তো, গিয়ে মিক্স ভেজ, কুলচা এগুলো তাহলে কে খাবে? আর আমার হাতের খাবার তো তোমার কাছে মনে হয় তিতো ঝাল, খেতে পারো না, আর পরে বউ রান্না করে দিলে সেটা হলো তোমার কাছে অমৃত। এই সমস্ত বলতে বলতে উনি এক পায়ে ওনার মতন হেঁটে চলে গেল, আমার কথায় কানে দিল না। আর কি করবো বলো, আমি এখন আমার একার জন্য রান্না বান্না করবো, একটু
ধীরে সুস্থ করবো। ঘড়িতে প্রায় তোমাদের বাজে 2টো, খুব বেশি হলো 2:30 হবে। তো আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি, আর ও পাশে লিটিল গোলকে বললাম মা তোমাকে একটা ডিম ভাজা করে দেবো, তুমি খাবে? তা বলছে না আমি এখন কিছু খাবো না। ওই খেলনাবাটিগুলো নিয়ে খেলাধুলা করছে, নেটওয়ার্ক নেই, জ্যামা চলছে, ও বেচারিও বা করবে তো কি করবে। আর খালি মাঝে মধ্যে এসে আমাকে পায়ে পায়ে ঘুরছে আর বলছে মা কোলে না। আমি বলছি মা আমি তো এখন রান্না করছি, কি করে করবো? তারই ভেতর অন্তত ওকে 5 থেকে 7 বার ওকে মানে টয়লেটে ইউজ করবে, টয়লেটে ক্লিন করতে হয়, এই সমস্ত একটার পর একটা মানে হেডেক থেকে যায় না। আর আগুনের পাশে যেহেতু কাজ করি, খুবই রিস্কের ব্যাপার। তো কোনো সময় হয় না ভগবান না করুক কড়াইটা উল্টে গেল বা আমিই ছাকা খেয়ে গেলাম, এই বিপদ আসতে তো টাইম লাগে না। তো আজকে চিকেনটাকে আমি তাড়াতাড়ি রান্না করেছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আদা পেঁয়াজ রসুন এই সমস্ত বাটা টাটা দিয়ে করেছি। আর দেখলে ঘরের যা গুঁড়ো মশলা থাকে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সমস্ত দিয়েছি। আর আজকে একটু দিয়েছি গোলমরিচ, ইচ্ছা করে দিয়েছি যাতে তোমাদের গপুদার ঝাল লাগে। আমার রান্না হলেও মিষ্টি হয় না, আমার রান্না যখন মিষ্টি হয় না তাহলে মিষ্টি খাবার আর তুমি পাবে না, একদম ঝালই খাবে। রাতের পোলাও টোলাও রয়েছে, রাতে আসলে ওনাকে ওই দিয়ে খেতে দেবো। তো আমি ওনাকে ফোন করেছিলাম যখন আমি দুপুরবেলা খাবার খাচ্ছিলাম, ওনার কথা মনে পড়ছিল যে মানুষের চিকেন খেতে কত ভালোবাসে, আশা করে নিয়ে এসছে। কথাটা তো সত্যিই বলেছে যে 2টোর সময় উনি যখন ওপরে এসে তখন অন্যান্য বাড়ি রান্নাবান্না হয়ে যায়, আমি কেন করে দিতে পারলাম না। এবার আমি কেন করে দিতে পারলাম না সেটা যদি খুঁজে যায় তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়ে যাবে। অন্তত পক্ষে 5 কেজি থেকে 6 কেজি দই ছিল, যেহেতু এমন একটা মাস পড়েছে এই মাসে হলো দই খাওয়া যায় না, মানে গোবিন্দ কিনেছিল দইগুলো বেসিক্যালি। তো গোবিন্দ ওই পাশ থেকে আমাকে 2টো ক্যান দই দিয়েছিল, তো একটা দিয়ে তো আমি ফেস প্যাক ট্যাক মাখিয়ে আর একটু খাওয়ার চেষ্টা করেছিলাম। আমার যেহেতু টক দই খাওয়াটা না হ্যাবিট নেই, একদমই হ্যাবিট নেই। আর তোমাদের গপু তো বেশিরভাগ দিনই তোমরা দেখো দুপুরবেলা খেতে আসে, আর কোনো দিন আসে না, আসলে হয়তো দেওয়ার কথা মনে থাকে না, এরকম অনেক রকমেরই সমস্যা আছে। তো তার জন্য অনেক দই ছিল, তো দইটা আমি ভাবলাম একটু ম্যারিনেশনের জন্য ওর ভেতরে দিয়ে, যেহেতু আমার কাছে টমেটো ছিল না তো কালারটা তার জন্য তোমাদের মনে হতে পারে যে গ্রিনিশ হচ্ছে। আস্তে আস্তে মশলাটা কষালে একটু ইয়েলোইশ ভাবটা আসবে। আর এটা কিন্তু তোমরা দেখে মনে হবে যে না খেতে ভালো হয়নি, কিন্তু কেউ বাড়িতে ট্রাই করে দেখো, কারণ আমি বারবারই ব্লগে বহুবার বলেছি যে এই বছর গুঁড়ো মশলা যতটা পারবে অ্যাভয়েড করবে, বিশেষ করে শুকনো লঙ্কার গুঁড়ো, তার জন্য আমি খাই নাই। দেখো মশলাটা কষে এসছে, কালারটা কিন্তু এখন ইয়েলো হয়ে গেছে, হলুদ লবণ সমস্ত একদম ব্যালেন্স হয়েছে। আর আমি একটু চিনিও দিয়েছি যেহেতু এর ভেতরে একটু টক দই দিয়েছি। আর আজকে এটা পোলাওয়ের সাথে খাবো, কালকের ওই পোলাওটা মানে প্রসাদ করা ছিল না, তার জন্য খেতে কোনো সমস্যা নেই। আর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাবান্না হয়, কারণ ঘড়িতে এখন প্রায় 2:45-এর কাছাকাছি বাজে। আর আমার মুখে ফেস প্যাক এখন অ্যাপ্লাই করবো, করে 10 থেকে 15 মিনিটের ভেতরে আমার মাংসও রান্না হয়ে যাবে, আর তার ভেতর আমার ফেস প্যাকও শুকিয়ে যাবে। স্নান করে আসবো, 3:30-এর ভেতর লিটিল গোলকে খাওয়াবো, পুজো দেবো। এই যে আমি এখন মুখে ফেস প্যাক মাখছি। তোমাদেরকে তো বলাই হয়নি, আমি কিন্তু রান্না করলে আমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে বেল পেপার মানে ক্যাপসিকাম, তাহলে কিন্তু আমি অবশ্যই চিকেনটাতে একটু ক্যাপসিকাম দিই। ক্যাপসিকাম দিলে দেখবে ফ্লেভারটা একটু অন্য রকমের হয়, মানে ঘরোয়া যে চিকেনটা হয় তার থেকে একটু রেস্টুরেন্ট ব্যাপারটা আসে। তো আমি চিকেন একদম অলমোস্ট যখন 95% কি 90% কষে যায় তার উপরে আমি ক্যাপসিকামগুলো দিই, নাহলে বেশি দিলে বেশি কষে যায়। তো এখন আমার স্নান ধান হয়ে গেছে, এখন রেডি হয়ে যাবো পুজো দিতে। আর লিটিল গোলকে মিউজিক সিস্টেম কেমন চলছে, এরকমই চলবে আরো 2-3 দিন। তো জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, আর আমার খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট। এখন চলো লিটিল গোলকে একটু খিচুড়ি খাবো, দুপুরবেলা পোলাও খাইয়েছিলাম, এখন খিচুড়ি খাইয়ে শুয়ে দেবো। আবার জ্যামার চলছে, আমি মোবাইল কিছু করতে পারবো না। এটা নিজের বাড়ি না হয়ে যদি লোকের বাড়ি হতো তাহলে দেখতে মানে দিনের ভেতরে অন্তত 1 ঘন্টা হলে আমি এখানটা বসে থাকতাম। যেহেতু নিজের বাড়ি না, মনে হয় এই যাবো ওই যাবো, আর আসা হয় না। এত সুন্দর হাওয়া দেখতে না। এই হলো বাসনপত্র যেগুলো শিবানীদিরা মেজে রেখে গেছে, এবার এগুলো তো উপর দিয়ে রেখে গেছিল, তো এখন এগুলোকে তুলতে হবে, তুলে জায়গায় রাখতে হবে। আজকে যদি শিবানীদিরা না আসতো তাহলে এই বাসন টাসন আমাকেই মাজতে হতো, কারণ কালকে মাতাজি আর এই বাসন টাসনগুলো মেজেছিল না। তো আমি বলছিলাম ঠিক আছে ওরাও যদি না মাজতাম আমি মাজতাম, কোনো সমস্যা ছিল না। হ্যাবক তো কোনো বাসন না, এইটুকু বাসন মাজা কোনো ব্যাপারই না। তো বাসনগুলোকে এখন গুছিয়ে রাখছি। আমি অ্যাকচুয়ালি না জানি না যে গোবিন্দর এই রান্নাঘরে কোথায় এই বড় বড় বাসনগুলো রাখে, তো আমি এক সাইড করে রেখে আমি পুজো টুজো এখন দিয়ে নেবো। আর তোমাদের গপুদাকে ফোন করলাম, ফোনে পেলাম না, এটাও একটা টেনশনের ব্যাপার। এরপরে জ্যামার চলছে, এর ভেতরে পূজা সন্ধ্যেবেলার দিকে বিকাল টাইমে আজকে আমাদের যাওয়ার কথা ছিল তোমাদের একটু শপিং করতে, যেহেতু পুজোর কেনাকাটা মানে আমার তা পার্সোনাল কেনাকাটা হয়ে গেছে, কিন্তু আমি যা উপহারে দেবো লোকজনকে সেগুলো আমার কিছুই কেনা হয়নি, সেগুলো সব কিনতে হবে। আর টাইমও বেশি নেই, এই সেপ্টেম্বর দেখলেই তো পুজো চলে আসছে। তোমাদের গপুদের কাছে ঘ্যানো করেই যাচ্ছি, পুজোর টাকা দাও, আজ দেবো কাল দেবো করে খালি ঘোরাচ্ছে। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা তোমাদের গপুদার ওপরে এসে আমাকে ভিডিও করে দেওয়ার কথা ছিল, তা উনি নেই, ফোনটা অফ। এবার টেনশনও হয়, বাইরে গেছে মানুষটা, ফোনটা কেন অফ। এবার ওনার যারা সাংকেতিক রয়েছে
তাদেরকে সব ফোন করছি যে দাদার খবর কেউ জানে নাকি, কেউই দাদার খবর জানে না। তো আমি বললাম তাহলে আমার ভিডিও করে দেওয়ার লোক নেই, আমার যেহেতু প্রমোশনাল অ্যাডের একটা শ্যুট ছিল, তাহলে আমি লিটিল গোলকে পড়াশুনো করাতে বসাই। ওর টিচার বলে গেছে কালারগুলো কিচ্ছু চিনতে পারে না, ওই কালারগুলোকে চেনাতে বসায়। বাবা রে বাবা, এ তো যেন রামায়ণ মহাভারতের মানে কি বলবো সব একসাথে শুরু হয়ে গেল। যেই আমি একটু তাড়া দিচ্ছি ভ্যা ভ্যা আর ভ্যা, এই যে সবে এক্ষুনি স্টার্ট হবে। আমি যে কটা কবিতা ওকে এর আগে শিখেছিলাম তার সাথে সাথে ওর নতুন যে টিচার, সেই টিচার অনেকগুলো কবিতা করেছে, আর অলমোস্ট ও 2টো কবিতা মুখস্থও করে ফেলেছে। আমি জানতাম না কবিতা দুটোর নাম, আজকে ধরেছি, সেই দুটো মুখস্থ হয়ে গেছে। পরবর্তীতে কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই দেখো চোখ মুখ ঢেকে কান্নাকাটি জুড়েছে বাবা। পড়াশোনা শিখবি না, লোকে আমাকে বলবে আমি মূর্খ বানিয়ে রেখেছি। ঠিক আছে, এবার পিঙ্ক কালার কোনটা? পিঙ্ক পিঙ্ক কালার, ওটা পিঙ্ক কালার। হ্যাঁ ওটা না হলে তো ওটা হবে। হ্যাঁ ঢোকা ঢোকা ঢোকা। হ্যাঁ যেটা পড়ে আছে ওই কালারটার নাম কি? যেটা পড়ে আছে ওই কালারটার নাম কি? ওটা কি কালার? কি কালারটা বল বল, বলতে পারিস না? তুই জানিস না? জানিস না, দেখতে পাচ্ছিস কিরকম বেমালুম মাথা নাড়াচ্ছে, কিছু জানে না। ব্লু কালার। হ্যাঁ তা ঢোকা, ওখানে ঢোকা। হ্যাঁ হচ্ছে। আচ্ছা এবার সবগুলো আবার খোল, খুলে আবার একটা একটা করে আমি বলবো, একটা একটা করে রাখবি। ইয়েলো কালার ঢোকা। ওটা কি কালার? হ্যাঁ ওটা কি কালার? জোরে বল, আরো জোরে বল, লাউড। আরো জোরে, আমি শুনতে পাচ্ছি না। আরো জোরে বল। ইয়েলো কালার। আরো লাউড। আমার গলা তো গলে যাবে তো ফেসে। কি হয়ে যাবে? গলা গলে যাবে। গলে যাবে? তুই বল, জোরে বল। ইয়েলো কালার বল। ইয়েলো কালার। হ্যাঁ ঢোকা, ইয়েলো কালার ঢোকা। কোনটা ইয়েলো কালার? আমি বলবো না তুই বলবি? আমি বলবো না। হ্যাঁ তাও ঢোকা, কোথায় দেবো? যেখানে খুশি সেখানে ঢোকা। এটা হ্যাঁ ঠিক আছে। ও যে খালি গায়ে একটা ঘুরে বেড়াচ্ছে। আরে এসো না, একটা খালি গায়ে এটা লেন্টু, মানে আমি যে কি বলবো, লাস্ট আধা ঘন্টা না 1 ঘন্টা 1.5 ঘন্টা মেয়ের পেছন চেঁচাতে মানে গলায় রক্ত উঠে গেছে। এখন তাড়াতাড়ি করে শুটটা করবো, করে ইচ্ছা আছে লাইভে যাবো। তোমাদের গপুদা ঢুকে গেছে, ওনাকে খেতে দিতে হবে, দুপুরবেলা খায়নি যেহেতু। এই বান্টি থাকলে যদি আমার কিন্তু সন্ধ্যাবেলার ভেতর এই শুটটা কমপ্লিট হয়ে যাবে। বান্টিকে বলা হয়নি আগে থেকে, বান্টি চলে গেছে। তো চলো তাড়াতাড়ি করে একটু ইয়ে করে নিই, সেজে গুজে নিয়ে তারপর আসছি। না না এইবারই সব জিনিসে এত শর্ট দেয়, মানে আমার ধরতেও ভয় লাগে। বাইরে প্রচন্ড মিউজিক বাজছে, আমার ডিপ মাঝারে রাখবে, ছেড়ে দেবো না। তো আমি তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে গেছি। করতে বাজছে তোমাদের কয়টা? এই ঘড়িতে 9টা, এই ঘড়িটা খারাপ হয়ে গেছে, মানে 11টার কাছাকাছি। তো চলো শুটটা শুরু করা যাক, তাড়াতাড়ি শেষ করতে হবে। তো চলো বাবু, আমি ফার্স্টে রেডি হচ্ছি বলে রেডি হয়ে আসছি, ঠিক আছে? তো দেখাবো আমার মুখে এখানে অনেক বউ বজিয়েছে, এবার মিররে এইভাবে দেখাবো, তখন তুমি মিররটাতে দেখাবে। তুমি এসো, তুমি কিন্তু খালি গা, ঠিক আছে? কালো কালো এই জায়গাগুলো ভালোভাবে নেবে, আর রিং লাইটটা একটু কাছের দিকে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার ঠিক আছে, দেখো তো এবার ঠিক আছে। ব্লগে লাইট আসছে না তো, দেখে নাও। আচ্ছা ঠিক আছে, রেডি হবো। তো তুমি দেখবে না, একটা ভিডিও করছি, তুমি একটা ব্যাটা ছেলে মানুষ, তুমি দেখছো আমার হাফ কলি উড়ে যাচ্ছে, তো তুমি দেখে বলবে না যে প্রিয়াঙ্কা আস্তে করো, সব দেখো কি হয়ে গেল, মানে হাফ কলির চুল উড়ে গেছে। এই মুখ দিয়ে রাস্তায় বেরোনো যায়? মা ইয়ে বাবা, ঠিক আছে তুমি দেখা এটা কি হলো? 1 সপ্তাহ করে থাকবে, 1 সপ্তাহ ঘরে থাকবো। দেখো কিছু দেখা যাচ্ছে, সেটা ঘরে থাকবো আমি। তুই হাসছিস কেন? এর বেশি হাসি পাচ্ছে, দেখো চুটকুলি মানুষ, খুব হাসি পাচ্ছে। আমার বিপদ তার তোরা, তোর বাবার হাসি। ওইভাবে ব্লগে নেবে, ব্লগে তো এখানে দেখাবে। ফাইনালি আমাদের শুট কমপ্লিট। এখন সাবমিট হয়ে অ্যাপ্রুভাল না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কতটা কি শুট কমপ্লিট হয়েছে, কতটা কি শুট কমপ্লিট হয়েছে।
কিংবা জুতো, এই জুতোটা পরে বাবার অফিসে যাও না তুমি? তোমার কোনো বোধ বুদ্ধি নেই? রাতের বেলা এখন বকা শুনবে 11টা-12টার সময়? চলো, এই শুট মানে দেখো হল্লা করতে করতে সব জিনিস এখানে নিয়ে যাবে, হল্লা হু বলতে বলতে সব ওখানে নিতে হবে। চলো এগুলো ধরো, এগুলো ধরে নিয়ে আসো। ঠিক হয়েছে, এটা আমি বকা খাবি। এটাতে ধুলোবালি আছে না, তুমি বোঝো না, না বোকা হয়ে গেছো? আমি হাঁটছিলাম জুতো নিয়ে, আমি ধুলোবালি আছে। হ্যাঁ অবশ্যই ধুলোবালি আছে, তুমি কি বোঝো না? রেখে দাও, হাতে দিতে হয় না, রেখে দাও। তুমি আমার সোনা বাচ্চা না? বাবা ওই দেখো বকা দিল তোমাকে। সরি বলবে না? বলবে, বলো সরি। ওই তো সরি বলেছে, ও শুনতে পাইনি, ওকে বলো, জোরে বলো সরি। আরে শুনতে পাচ্ছি না। শুনতে পাসনি? না। বলো সরি, বলো সরি। পেয়েছো? শুনতে পেয়েছো? হ্যাঁ। বলে শুনতে পাচ্ছি না। আমি পুতুল নি। তুই পুতুল নে। তোমার ড্রেসের কালার কি? পিঙ্ক কালার। ভেরি গুড। আমার মা একবারেই পেরে, আমার সোনা মা অনেক বকেছে সন্ধ্যে থেকে, কাঁদতে কাঁদতে এসে গঙ্গা যমুনা হয়ে যাচ্ছে। মনে হয় পাশের ফ্ল্যাটের, ওরা প্রত্যেক কটা ফ্ল্যাটের লোক মনে জেনে গেছে আজকে প্রিয়াঙ্কা পড়াতে বসেছে মেয়েকে, ব্লগ বন্ধ করে। আমার একটা কাজ না, এখন আমার 10 থেকে 15টা কাজ বাকি রয়েছে। এক তো গেট আটকাতে হবে, তোমাদের গোপুদা শ্বশুরমশাই ঘরে রয়েছে, তারপরে ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে, স্পন্সরের যে ভিডিওটা রয়েছে 11 সেই ভিডিওটার ভয়েস ওভার অ্যাড করতে হবে দুটোতে করে। কালকে যে ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওগুলোতে ভয়েস ওভার অ্যাড করে রাখতে হবে, কারণ কালকে বাড়িতে যেহেতু জ্যামা চলবে, সকালবেলা ঘুম থেকে উঠে আপলোড দিতে পারবো না, দোকানে গিয়ে বসতে হবে, আবার বিকালে আবার এক জায়গায় যাওয়া রয়েছে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভীষণই ফাটাফাটি মজাদার ব্লগ ব্যাক টু ব্যাক আসবে, সবাই কিন্তু ব্লগগুলো দেখো। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবে। তোমার ঘড়িটা দেখাবো না? তুমি নেংটু দেখানো যাবে না। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।